আজ হচ্ছে বিরিয়ানি ডে, মানে আজ হবে হচ্ছে বিরিয়ানি। উপলক্ষটা অবশ্যই ছিল হাজব্যান্ডের বার্থডে, সেই উপলক্ষেই সবাই এক জায়গায় হওয়া। তার আমাদের এক জায়গায় হওয়া মানেই হচ্ছে বিরিয়ানি, কারণ আমাদের বাড়ির বাচ্চা থেকে শুরু করে বুড়ো প্রত্যেকেরই ফেভারিট হচ্ছে বিরিয়ানি। সবাই এতটাই ভালোবাসে যে এমনি দিনে রাতের বেলা ভাত না খেতে চাইলেও কিন্তু বিরিয়ানি যেদিন হবে সেই দিন অবশ্যই সবাই বিরিয়ানি খাবে। তার জন্যই অবশ্যই আমাদের হাঁড়িগুলো দেখে বুঝতেই পারছো, এই আর এরকম আর একটা হাঁড়ি, মানে 2 হাঁড়ি আমাদের বিরিয়ানি হবে। আর তার মধ্যে হচ্ছে আমার বোন এসছে, বোনের হাজব্যান্ড এসছে, সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া হবে। আর তার জন্য বিরিয়ানি হবে আজকে 2 হাঁড়ি। আর এমনিতেও কেউ না আসলে আমাদের 2 হাঁড়িই করা হয়, কারণ রাতের একটা দিনের একটা হয়ে থাকে। তাই এখন আমি বসে পড়েছি বিরিয়ানি সাজাতে, শাশুড়ি বৌমা মিলে। আর ভিডিও করছে আমার যা, তার মানে আমরা 3 জনেই কিন্তু খুব ব্যস্ত। এদিকে শ্বশুরমশাই সব কিছু রেডি করে দিচ্ছেন, আর আমরা হচ্ছে সাজিয়ে নেব। শ্বশুরমশাই সব কিছু রেডি করে দিচ্ছে, মানে আলু সেদ্ধ করে, ভাজা, পেঁয়াজ বেরেস্তা, চিকেন সব কিছু আর কি আমাদের ভেজে ভুজে রেডি করে দিচ্ছেন। আর আমরা হচ্ছে সাজাবো। বিরিয়ানি হলে আমরা সবাই মিলে করি, আর খুব মজাও হয়। সবাই হাতে হাতে করলে, সবাই এক জায়গায় থেকে কাজ করলে সেই কাজ করার মজাটাই আলাদা হয়, তাই না বলো? আচ্ছা, বুঝেছি। আর যখনই আমরা এক জায়গায় হই, আর এই দায়িত্বটা পড়ে আমার ওপর এসে যে বিরিয়ানিটা আমাকে সাজাতে হবে। কারণ সবাই মনে করে যে আমি নাকি বিরিয়ানিটা ভালো বানাই। না, আমি একদমই নিজে থেকে কিছুই শিখে আসিনি, আমি সব কিছু এই বাড়িতে এসেই শিখেছি। আর তার ওপরে হচ্ছে কিছু জিনিস বানাতে বানাতে নিজের একটা আইডিয়া চলে আসে, সেই রকমই ব্যাপার। তাই এই দায়িত্বটা এসে পড়ে আমার, মা আমাকে সব হাতে হাতে দিয়ে দিচ্ছে, আর আমি সব এদিকে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমাদের বাচ্চারা বসে বসে খেলছে। আর দুই ভাই বোন এক জায়গায় হলেই তো শুরু হয়ে যায়, এই খেলছে, এই আবার ঝগড়া করে এক্ষুনি দেখবে না চলে যাবে এদিক ওদিক করে। মানে ওদের কখনোই ওরা এক জায়গায় বসে মিলেমিশে খেলবার ওরা বাচ্চা নয়। ওরা একটু খেলবে আর তারপরে হচ্ছে খানিকটা ঝগড়া করবে, কারণ দুজনের সাথে দুজনের মতের মিল হয় না। আবার কাউকে যদি বকা হয়, একজনকে যদি বকা হয়েছে আর একজন গিয়ে তাকে বাঁচাতে যাবে, এই ওদের মধ্যে চলে। তাই জন্য ওদের ঝগড়ার মধ্যে আমরা ঢুকি না। ওরা ঝগড়া করে, আবার খানিক বাদে ওরাই মিলে যায়। তাই ওদের দিকে আমরা ধ্যান না দিয়ে আমরা নিজেদের কাজ করতে ব্যস্ত, কারণ বিরিয়ানিটা ভালো করে বানাতে হবে অবশ্যই, তারপর জমিয়ে খেতে হবে দুপুরবেলাতে। বোনরা ওপরে রয়েছে, আর আমি চলো তাহলে বেশি কথা না বলে আমি আমার কাজ করে ফেলি, কারণ তাড়াতাড়ি এদিকে সেরে আমাকে একটু ওপরে যেতে হবে। গিয়ে বোনরা এসে একটু ফোনে ফোনে তো আমরা গল্প করি, কিন্তু সামনাসামনি হয়ে কথা বলার মজাটাই তো আলাদা, বলো? আবার কবে দেখা হবে একসাথে, আর মিস করতে চাই না। সত্যি মেয়েদের জীবনটা কীরকম বলো? বিয়ের পরে মানে 2 বোনের দেখা করার জন্য অপেক্ষা করতে হয়, কবে সেই দিনটা আসবে।